সন্তোষ শিরোমণি রবি দাসের জন্মদিনকে কেন্দ্র করে দেখা গেছে বেনারসে মহাযজ্ঞের আয়োজন করা হয়েছিল। আর সেই যজ্ঞের মাটি রাজ্যে আসার পর রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় সেই মাটি পাঠানো হচ্ছে। ঠিক তেমনি সন্তোষ শিরোমণি রবি দাস মহারাজের 650তম জন্মবার্ষিকী বছরব্যাপী উদযাপন উপলক্ষে আজ 8 নম্বর টাউন বর্তোয়ালি বিধানসভা কেন্দ্রেও কলস যাত্রা সংগঠিত হয়। বর্তমানে সেন্ট্রাল রোড স্থিত শিব বাড়িতেই তা স্থাপন করা হয়েছে, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রথমে গ্রহণ করে তা বর্তোয়ালি মণ্ডলের সভাপতির হাতে দিয়ে দিয়েছিলেন, জেলা সভাপতির হাতে দিয়ে দিয়েছিলেন এবং সেখান থেকে কিন্তু ধীরে ধীরে প্রত্যেকটি জায়গায় ছড়িয়ে দেওয়া হয়। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্দোয়ালির মণ্ডল সভাপতি শ্যামল কুমার দে, কর্পোরেটর রত্না দত্ত সহ অন্যান্যরা। আজকের এই কলস যাত্রা থেকে কি বলছেন মণ্ডল সভাপতি শ্যামল কুমার দে শোনাবো। আমরা সকলেই জানি যে সারা ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টি সরকার স্থাপন হওয়ার পরে আমাদের যারা মনীষীরা রয়েছেন, যাদের নাম আমরা খুব কম শুনেছি, এবং সত্যিকার অর্থে আমরা যারা সনাতনীরা রয়েছি, আমরা যে ইতিহাস আমরা আগে জেনেছি, সেই ইতিহাসটা আমাদের কাছে আজকে আশ্চর্যজনক প্রশ্নচিহ্নে এসে দাঁড়িয়েছে। কারণ আমাদের মনীষীদের সেই সম্মানটুকু আমরা তখন দিতে পারিনি। আজকের এই দিনেও আমরা আমাদের সন্ত রবি দাস মহারাজজির 650তম জন্মদিবস উপলক্ষে ওনার এই পবিত্র ভূমি থেকে আমাদের এই ত্রিপুরা রাজ্যের পূর্ণভূমিতে সেই মাটি নিয়ে আসা হয়েছে। এবং এই কলস যাত্রাতে আপনারা সকলে দেখেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী আদরণীয় প্রফেসর ডক্টর মানিক সাহাজি উনি এই ত্রিপুরা প্রদেশের কলস যাত্রায় উনি অংশগ্রহণ করেছেন। তেমনি আমাদের ডিস্ট্রিক্টে আমাদের যিনি সভাপতি রয়েছেন অসীম ভট্টাচার্য মহোদয়, উনিও কলস যাত্রায় ডিস্ট্রিক্টে অংশগ্রহণ করেছেন। আজকে আমরা বর্দোয়ালি মণ্ডলের পক্ষ থেকে সেই কলস যাত্রায় আমরাও অংশগ্রহণ করেছি এবং আমার সাথে উপস্থিত রয়েছেন, আমার পাশে রয়েছেন এএমসির আমাদের সাউথ এই সেন্ট্রাল জোনাল চেয়ারম্যান শ্রদ্ধেয়া রত্না দত্ত মহোদয়া, এবং রয়েছেন আমাদের 40 নং ওয়ার্ডের কর্পোরেটর শ্রদ্ধেয়া আমাদের শম্পা সরকার চৌধুরী মহোদয়। আপনারা শুনলেন মণ্ডল সভাপতি শ্যামল কুমার দের বক্তব্য। তিনি বললেন যে আগে সন্তদের বা ঋষি মুনিদের তেমন ভাবে সম্মান দেওয়া হতো না, কিন্তু এবার সম্মান জানিয়েই ওনার জন্মবার্ষিকীকে কেন্দ্র করে একগুচ্ছ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তার মধ্যে যজ্ঞের সেই মাটি এবার রাজ্যে পৌঁছানোর পরে জেলার সভাপতির কাছ থেকে এবার কিন্তু সরাসরি মণ্ডলে চলে আসে। সেখানে মণ্ডল সভাপতি শ্যামল কুমার দে তিনি সেই মাটি শিববাড়িতে নিয়ে স্থাপন করেন, যেখানে উপস্থিত ছিলেন সভাপতি শ্যামল কুমার দে, অর্থাৎ মণ্ডল সভাপতি শ্যামল কুমার দে, কর্পোরেটর রত্নদত্ত সহ বিজেপির অন্যান্য নেতৃত্বরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।